রাখলে যেন ঈশ্বর তাদেরকে এই ক্ষমতা প্রদান করেছেন। যদি নারীগণকে পুরুষদের মতোই শিক্ষাগত সুযোগ নারী দেওয়া হয়, তাহলে তারা উভয়ে বুদ্ধিবৃত্তিক ক্ষমতা অভিজ্ঞতা অর্জনে সমান সামর্থ্য প্রদর্শন করবে। পূর্ণ সন্তুষ্টি, পরম সুখ এবং হৃদয়ের প্রশান্তিতে এই জগতের জীবন অতিবাহিত করবে এবং স্বর্গরাজ্যে তারা ঐশী অনুগ্রহ এবং আনুকূল্যের পাত্র হবে। কিন্তু তারা যদি তার বিপরীত করে, তাহলে তারা তাদের বাকি জীবন অত্যধিক তিক্ততায় অতিবাহিত করবে ও প্রতি মুহূর্তে গত 30 বছর ধরেই আমি নারী ও পুরুষের সমতা নিয়ে কাজ করছিলাম, বিকজ আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে ফ্যামিলি থেকে। তো ফ্যামিলি থেকে আমি যা দেখেছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে সো ডিসক্রিমিনেটেড ফ্যামিলি মানেই একটা পর্যায়ে আমার কাছে মনে হতো যে ফ্যামিলি মানেই হচ্ছে এখানে কেউ শোষিত হবে আর কেউ হচ্ছে ডিকটেট করবে। তো এই কারণে আমার একটা ফ্যামিলি সম্পর্কে একটা বিদ্বেষটা তৈরি হয়েছিল অনেক ছোট থেকেই, যে কেন ফ্যামিলি মানেই হচ্ছে এখানে নারীকে বন্দি করে রাখা। যাই হোক, আমার কাছে মনে হয় যে আপনারা লিখন থেকে যা পড়েছেন, আমাদের প্রার্থনা থেকে যেটা এসেছে, তাতে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, মনীষী ছিলেন, যারা আমাদের নবী ছিলেন, তারা কিন্তু অনেক ভালো কাজ করেছেন সেই সময়ের জন্য। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম সমাজ পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের সাথে যদি পরিবর্তন আমরা না করতে পারি চিন্তাকে, তাহলে কিন্তু আমরা একটু ব্যাকডেটেড হয়ে যাবো। তো আলোচনা শুরুতে আমার কাছে মনে হলো যে আমি প্রার্থনাতে লিখনেও দেখলাম, আমরা সবসময় বলি যে আমাদের সমাজে দুটো উইং আছে, নারী এবং পুরুষ। খুব ভালো কথা, আমি এটার সাথে বিরোধ করছি না, বিকজ একটা রিলিজিয়ান পার্সপেক্টিভে আমরা বলেছি। কিন্তু যে সমাজের দিকে তাকাই, ইজ ইট ট্রু যে আমরা শুধু নারী পুরুষ সমাজে বসবাস করি? সো আওয়ার থিংকিং ইজ সো বাইনারি, যে দুইটা উইং নিয়ে আমরা শুধু চিন্তা করছি নারী পুরুষ। লটস অফ আদার্স পিপল আর লিভিং ইন দ্য সোসাইটি হু আর নট ম্যান অর উমেন। যে ডিবেটটা এখন কিন্তু সমাজে অনেক বেশি চলছে, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি চলছে। তো টপিক্যাল যে মেয়েগুলোকে বলা হয় তাদের মধ্যে একটা বড় জায়গা হচ্ছে যে তাদের মধ্যে অনেক পুরুষগুলি আচরণ আছে, সিসি বলে, এটাকে টম্বয় বলে, যে আপনার মেয়ের মধ্যে মেয়ে আছে কিন্তু তোমাদের অনেক ছেলে এইগুলো শিশুগুলো আছে, কাছে উঠতে চায়, দৌড়াতে চায়, সাইকেল চালাতে চায়। আমরা কিন্তু ফ্যামিলি কিন্তু এটাকে খুব ডিসকারেজ করি। আবার অনেক ছেলের মধ্যে কিন্তু মেয়েরই ভাব আছে, ওই হাই খেলতে চায়, বন্ধুদের সাথে খেলতে চায়, মেয়েদের সাথে খেলতে চায়। তো এদেরকে কিন্তু সেখান থেকে ছেলেটা মেয়েদের মতো আচরণের মধ্যে মেয়েদের সাথে খেলতে চায়। আমরা যে এই জেন্ডার রোলটা তৈরি করেছি, আমরা সমাজে যেভাবে তৈরি করছি, আমাদের যে নারীকে কিভাবে দেখতে চাই, নারীকে সমাজে আমরা খুব ক্লিয়ারলি বলেছি যে নারী হচ্ছে ঘরের ভিতরে থাকবে, রান্না করবে, সবার দেখবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে। যার কারণে অনেক সময় দেখবেন অনেক বড় বড় মানুষের ভালো কথা বলেছে, কিন্তু সেই কথাগুলো এখন কিন্তু চ্যালেঞ্জ না করলেও সেই কথাগুলো যে 100% খানা, যে আমার একটা মা দাও, আমি একটু ভালো জাতি দিব, এরকম না। কিন্তু এখন আগে আমাদের সময় আমাদের বান্ধবীরা যারা আমাদের সাথে পড়তো, তারা বেশিরভাগই কিন্তু হাওয়া হয়ে ফেলেছে, কেউ কিন্তু তারা চাকরি করেনি। যারা চাকরিতে এসেছে দুইজন বা আমাদের পরবর্তী পর্যায়ে জেনারেশনটা, তারা কিন্তু চাকরিতে আসার পরে তারা চেষ্টা করেছে শিক্ষকতা কামার জন্য। কেন শিক্ষকতা চাকরির দিকে একটু ঝুঁকেছে? কারণ কি? কারণ হচ্ছে যে শিক্ষকতা একটা ওই ধরনের জব না যে আমাকে ট্রাভেল করতে হবে, আমাকে মুভ করতে হবে, আমাকে একেবারে মানে টাইম টেবিল আমি মেনটেন করতে পারবো না। তার মানে আমি আমার বাসার কাজ করার পরেও, সে কাজ করে চাকরি করার পরে আমি কিন্তু বাসার কাজ দেখতে পারবো। অর্থাৎ মেয়েদের যে রোলটা আছে সেখান থেকে কিন্তু রেহাই না করার জন্যই কিন্তু আমাদেরকে এই জায়গাটা আনা হয়েছে, যে মেয়েদেরকে মনে হচ্ছে মেয়েরা এই রোলটা প্লে করবে। এই যে আমাদের রোলটাকে জেন্ডার করে ফেলা হলো, এবং আমাদের নিডগুলোকে কিন্তু সেইভাবে তৈরি করা হচ্ছে। যেহেতু রোল আমাদের একরকম, অর্থাৎ আমাদের নিডটাকেও একটা লিমিটেড করে ফেলা হচ্ছে। বাহাই ধর্মের প্রবক্তা বাহাউল্লার 12টি মূলনীতির মধ্যে একটি মূলনীতি হলো সব লিঙ্গের সমতা। বাহাউল্লাহ বলেন, সৃষ্টিকর্তার চোখে নারী পুরুষ সবসময় সমান ছিল এবং থাকবে। নারী পুরুষের সমতার আলোচনায় মানুষ অনেক সময় জেন্ডার এবং সেক্সের তফাৎটা উপেক্ষা করে বসে। মানুষ যারা কিনা বায়োলজিক্যাল ম্যামল, তারা মূলত দুই লিঙ্গের হয়, নারী এবং পুরুষ। আবার অনেকে মধ্যবর্তী লিঙ্গ নিয়ে জন্মায়,
যারা নারী পুরুষ কোনো কাতারেই পড়ে না, কোনো কাতারেই তাদেরকে ফেলা যায় না। এগুলা বায়োলজিক্যাল সায়েন্সের কথা। কালচারালিও আমরা দুটি জেন্ডার দেখি, নারী এবং পুরুষ জাতীয়, যা ওই দুই লিঙ্গের সাথে সম্পর্কিত। কিন্তু কিছু জিনিস হয়তো এই দেশের মানুষের দৃষ্টিতে ম্যাসকুলিন বা পুরুষ সুলভ, আবার অন্য দেশে সেটা ম্যাসকুলিন ধরা হয় না। ঠিক সেরকম কিছু জিনিস হয়তো এক কালচারে ফেমিনিন বা নারী সুলভ, যেগুলো অন্য কালচারে সেগুলো ফেমিনিন নয়। তো এগুলা হলো বাহাই ধর্মের প্রবক্তা বাহাউল্লাহর 12টি মূলনীতির মধ্যে একটি মূলনীতি হলো সব লিঙ্গের সমতা। বাহাউল্লাহ বলেন, সৃষ্টিকর্তার চোখে নারী পুরুষ সবসময় সমান ছিল এবং থাকবে। নারী পুরুষের সমতার আলোচনায় মানুষ অনেক সময় জেন্ডার এবং সেক্সের তফাৎটা উপেক্ষা করে বসে। মানুষ যারা কিনা বায়োলজিক্যাল ম্যামল, তারা মূলত দুই লিঙ্গের হয়, নারী এবং পুরুষ। আবার অনেকে মধ্যবর্তী লিঙ্গ নিয়ে জন্মায়, যারা নারী পুরুষ কোনো কাতারেই পড়ে না, কোনো কাতারেই তাদেরকে ফেলা যায় না। এগুলা বায়োলজিক্যাল সায়েন্সের কথা। কালচারালিও আমরা দুটি জেন্ডার দেখি, নারী এবং পুরুষ জাতীয়, যা ওই দুই লিঙ্গের সাথে সম্পর্কিত। কিন্তু কিছু জিনিস হয়তো এই দেশের মানুষের দৃষ্টিতে ম্যাসকুলিন বা পুরুষ সুলভ, আবার অন্য দেশে সেটা ম্যাসকুলিন ধরা হয় না। ঠিক সেরকম কিছু জিনিস হয়তো এক কালচারে ফেমিনিন বা নারী সুলভ, যেগুলো অন্য কালচারে সেগুলো ফেমিনিন নয়। তো এগুলা হলো সোশ্যাল সায়েন্সের কথা। করবো সেটা হলো বাহাই ভিউ পয়েন্ট অন ট্রান্সসেক্সুয়ালিটি। আসলে আমরা সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে একটি ডিবেট দেখতে পেয়েছি, যার শুরু হয় একটি ইউনিভার্সিটির শিক্ষক যখন স্টেজে উঠে ক্লাস 7-এর সোশ্যাল সায়েন্স বই থেকে 2টি পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন, এবং ওই 2 পাতা একজন ট্রান্সজেন্ডার ব্যক্তির একটা গল্প ছিল। সেই শিক্ষকের মতে ট্রান্সজেন্ডার হওয়া একটি মানসিক রোগ, এবং শিশুদের বা বাচ্চাদের এদের ব্যাপারে শিখালে সেই বাচ্চারা মোরালি করাপ্ট হয়ে যাবে। তো আসলে তিনি বিজ্ঞান মোতাবেক ভুল, এবং শুধু তাই না, একটি মাইনরিটি গ্রুপকেও তিনি হুমকির মুখে ঠেলে দিয়েছেন। বাহাইরা নারী পুরুষ তৃতীয় লিঙ্গ কেউ যদি মেডিকেলি তার লিঙ্গ পরিবর্তন করে, এমন কারো মধ্যেই কোনো ভেদাভেদ করে না। ইউনিভার্সাল হাউস অফ জাস্টিস বা সার্বজনীন বিচারালয়, যা কিনা 9 জন নির্বাচিত আন্তর্জাতিক সদস্যর একটি বাহাই গভর্নিং অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, এই বিষয়ে আমাদের বলে যে লিঙ্গ পরিবর্তন বর্তমান সময়ে একটি মেডিকেল কোয়েশ্চেন, যার উপদেশ বা নির্দেশনা বিশেষজ্ঞরাই দিতে পারবেন। তো এই কথায় আসলে আমরা দেখতে পাই যে বাহাই ফেইথের যে 12টি মূলনীতি আছে, তাদের একটির সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটা হলো বিজ্ঞান এবং ধর্ম পরিপূরকভাবে চলবে। সায়েন্স এন্ড রিলিজিয়ন মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। পশু ও প্রাণী, কারণ জীবন সবকিছুরই অধিকার আছে, কিন্তু মানুষ আর পশুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো মানুষ সৃষ্টি করতে পারে। কোনো কিছু ঘটলে তার আমাদের 5টি মৌলিক চাহিদা, কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে। পশুকে খাপ খেয়ে চলতে হয়, এটাই হলো মূল পার্থক্য। পশু খাপ খেয়ে চলে, মানুষ সৃষ্টি করে। তো আর মানুষ সৃষ্টিশীল, সবসময় সৃষ্টি, সে স্রষ্টা, সে করেই যাচ্ছে, একটা দিকে আরেকটু, আরেকটা দিকে আরেকটু, অথবা আমাদের জ্ঞানও বাড়ে। যখন আমার জ্ঞান বাড়বে, যখন আমি এটা বুঝবো, আমি কিন্তু বিশ্লেষণ করতে শিখবো। একই বই আমরা এখানে যারা বসে আছি সবাই একই বক্তব্য, আমি যে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি,
এই বক্তব্য আমি নিশ্চিত এক একজন এক একভাবে এটাকে গ্রহণ করে নিবে, গ্রহণ করে তার অভিজ্ঞতা, তার বিশ্বাস, সে যতটুকু বুঝছে জানছে তার অবস্থার মধ্যে দিয়ে, এবং সে যেটা শিখেছে গ্রহণ করতে সেই বিষয় নিয়ে সে এটা গ্রহণ করবে। তো এটা মানে সবাই ভুল সেটা তো না, প্রত্যেকের চিন্তার ক্ষেত্রে সুযোগ আছে চিন্তা করার। তো এইগুলো আমি যদি গ্রহণ করতে না শিখি, আমি মানুষ হিসাবে আমি সৃষ্টি করতে শিখি, আমি স্রষ্টা, তো আমি সৃষ্টি কিভাবে করতে চাই না কেন, আমার সৃষ্টি করার ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, যেটা আমি লালন করে আমি আরো একটু উপরের দিকে যেতে পারি, ধ্বংস করার জন্য না, যেটা এখন হচ্ছে। এখন আমরা যদি দেখি যে যা যুদ্ধ লেগেছে প্যালেস্টাইনে, যা হচ্ছে সারা বিশ্বে, এটা কার ক্ষতি হচ্ছে আর কার লাভ হচ্ছে? লাভ হচ্ছে যারা যুদ্ধ ব্যবসার সাথে জড়িত, অস্ত্র ব্যবসার সাথে। যুদ্ধ সবসময় অস্ত্র ব্যবসায়ীদের কাছে যায়, এটাই পুঁজিবাদের একটা নিয়ম। তো আমরা যদি উল্টোটাও চিন্তা করি, আমরা কেন দমিয়ে থাকবো আর চুপ করে থাকবো? পাসিভ হওয়া, ফেমিনিটি মানে এটা নারী সুলভ এবং এটা নেগেটিভ, এটা ভালো না, এই জিনিসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আমার যেটা বিষয় যে একটা ছোট সংখ্যক ওরা অত্যন্ত অর্গানাইজড, ওরা পুরো জাতিকে একেবারে তারা পুঁজি করে রাখবে, সেটা আমরা মেনে নেব? যে জাতি আবার ৭১ যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছে, যে জাতি মুক্তিযুদ্ধ করতে পারে, যে জাতি স্বৈরাচার শাসনকে পরিবর্তন করতে পারে, যে জাতি অনেক অধিকার আদায় করতে পারে, সে জাতি আবার চুপচাপ সব এগুলো একটা মুসলিমের একটা দল কিছু একটা বললো আর সেটা আমরা মেনে নেবো, এটা তো দুটো একসাথে হয় না। তো আমরা তাহলে বুঝতে হবে যে আমাদেরকে নিজেরাকে প্রশ্ন করতে হবে আমরা কোথায় আছি, আর আমরা কোনটা মানবো আর কোনটা মানবো না। আমরা বিবেকের